আসসালামু আলাইকুম। মানুষের প্রতি দয়া করলে আল্লাহর রহমত পাওয়া যায়, কথাটা কতটুকু যৌক্তিক? আসেন আজকে এই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আপনি কি কখনো ভেবে দেখেছেন, আমরা আল্লাহর রহমত চাই, কিন্তু আমরা নিজেরা অন্য মানুষের প্রতি কতটা দয়ালু? আমরা সবাই চাই আল্লাহ আমাদের ক্ষমা করুন, আমাদের বিপদ দূর করুন, আমাদের জীবনে বরকত দিন। কিন্তু ইসলামে এমন কিছু আমল আছে যেগুলো আমাদের শুধু আল্লাহর কাছেই প্রিয় করে না, বরং মানুষের কাছেও প্রিয় করে তোলে। আর তার মধ্যে একটি হলো দয়া করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করেন না। সহিহ বুখারী, সহিহ মুসলিম। একবার একটু চিন্তা করে দেখুন, একজন মানুষ আপনার কাছে সাহায্য চাইল। আপনি হয়তো তাকে সাহায্য করতে পারবেন না, কারণ আপনার সামর্থ্য নেই তেমন যে তাকে আপনি সাহায্য করবেন। কিন্তু অন্তত তার সাথে সুন্দরভাবে কথা তো বলতে পারবেন। কেউ আপনার সঙ্গে ভুল করলো, আপনি চাইলে তাকে অপমান করতে পারেন, আবার চাইলে তাকে ক্ষমাও করে দিতে পারেন। কেউ আপনার চেয়ে দুর্বল, আপনি চাইলে তাকে ছোট করতে পারেন, আবার চাইলে তার প্রতি একটু দয়া দেখাতে পারেন। কিভাবে দয়া দেখালেন? আপনি চাইলে তাকে একটু সাহায্য করতে পারলেন, আবার যদি চান আপনি তাকে কথার মাধ্যমে কিন্তু কষ্টও দিতে পারেন। সেটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার উপর। আপনি যেটা করবেন সেটাই কিন্তু তার থেকে অথবা অন্য কোথাও থেকে নিশ্চয়ই ফেরত পাবেন। ইসলাম আমাদের শুধু নামাজ, রোজা আর ইবাদতের কথা বলে না, ইসলাম আমাদের মানুষের সঙ্গে কেমন আচরণ করতে হবে সেটাও শেখায়। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ ন্যায় বিচার, সদাচরণ এবং আত্মীয় স্বজনকে দান করার নির্দেশ দেন। তাই দয়া মানে শুধু কাউকে টাকা দিয়ে সাহায্য করা নয়, কাউকে একটি ভালো কথা বলা, এটাও দয়া হতে পারে। কেউ কষ্টে থাকলে তার কথা মন দিয়ে শোনা, এটাও দয়া। সে আপনার সাথে কিছু কষ্টের কথা বলল, আপনি তাকে সান্ত্বনা দিতে পারেন, কিছু বুঝিয়ে বললেন, এটাও কিন্তু একটা দয়া। একজন অসহায় মানুষকে রাস্তা পার করতে সাহায্য করলেন, এটাও দয়া। এমনকি আপনার নিজের পরিবারের একজন মানুষ যখন ভুল করে, তখন তাকে অপমান না করে সুন্দরভাবে বোঝানো দয়ার অংশ হতে পারে। আমরা অনেক সময় ভাবি, বড় কোনো নেক কাজ করলেই হয়তো আল্লাহ আমাদের প্রতি খুশি হবেন। কিন্তু কখনো কখনো একটি ছোট ভালো কাজও আল্লাহর কাছে অনেক মূল্যবান হতে পারে। তাই আজ থেকে আমরা একটা ছোট চেষ্টা করতে পারি। কারো সঙ্গে রাগ করে কথা বলার আগে থামবো একটু। কাউকে অপমান করার সুযোগ পেলেও তাকে একটু অপমান না করে আমরা চাইলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করব। কেউ সাহায্য চাইলে যতটুকু সম্ভব সাহায্য করার চেষ্টা করব। না পারলে তাকে সুন্দরভাবে বুঝিয়ে বলবো যে আমার পক্ষে এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। আর যদি সাহায্য করার সামর্থ্য না থাকে, অন্তত তাকে কষ্ট দিয়ে কথা বলবো না। কারণ আমরা জানি না আমাদের কোন ছোট ভালো কাজটি আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। মনে রাখবেন, মানুষের প্রতি দয়া করা শুধু মানুষের প্রতি ভালো আচরণ নয়, এটি আল্লাহর রহমত পাওয়ার একটি গুরুত্বপূর্ণ কারণও হতে পারে। আল্লাহ আমাদের অন্তরকে নরম করুন, মানুষের প্রতি দয়ালু করুন এবং আমাদের ছোট বড় সব নেক আমল কবুল করুন। ভিডিওটি ভালো লাগলে আপনার প্রিয় একজন মানুষের সঙ্গে শেয়ার করতে পারেন। হয়তো আপনার মাধ্যমে একটি সুন্দর কথা তার হৃদয়ে পৌঁছে যেতে পারে।